দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পদ প্রকরণ নিয়ে। পদ প্রকরণ তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম পদ প্রকরণ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সব্যয় পদ, একটা হচ্ছে অব্যয় পদ। আর এমনিতে পদ হচ্ছে 5 প্রকার। ওগুলো হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। আমরা গত ক্লাসে বিশেষ্য এবং বিশেষণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সর্বনাম এবং অব্যয় পদ নিয়ে। আসো তাহলে আমরা ক্লাসে চলে যাই। প্রথমে আমরা সর্বনাম কি, সর্বনাম সম্পর্কে জানব। সর্বনাম ইংরেজিতে যাকে বলা হয় প্রোনাউন, বাংলাতে তাকে বলা হয় সর্বনাম। সর্বনাম মানে হচ্ছে বাংলার কোনো নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় তাকে বলা হয় সর্বনাম। উদাহরণে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যেমন রহিম একজন ছাত্র, সে সর্বদা স্কুলে যায়, সে ভালো ছেলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আমি লিখেছি রহিম একজন ছাত্র, সে সর্বদাই স্কুলে যায়, সে ভালো ছেলে। দেখো, এখানে আমি রহিম একজন ভালো ছেলে নামটা ব্যবহার করছি, এরপরে লিখছি সে সর্বদাই স্কুলে যায়, আবার সে ভালো ছেলে। খেয়াল করো তোমরা, আমি এখানে রহিমের জায়গায় ব্যবহার করছি সে সর্বদাই স্কুলে যায়, আবার এই রহিমের জায়গায় ব্যবহার করছি সে ভালো ছেলে। এর নামের পরিবর্তে যেগুলা ব্যবহৃত হয় এগুলাকেই বলা হয় সর্বনাম। তোমরা খেয়াল করো, যদি বলা হয় রহিম একজন ছাত্র, রহিম সর্বদাই স্কুলে যায়, রহিম ভালো ছেলে, নামটা বারবার ব্যবহৃত হচ্ছে, এই কারণে শুনতে খারাপ দেখা যাবে। এই কারণে মূলত বাক্যে সর্বনাম ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসো সর্বনাম হচ্ছে 10 প্রকার। সর্বনাম হচ্ছে 10 প্রকার। আসো আমরা 10 প্রকার সর্বনাম সম্পর্কে জেনে নিই। প্রথমে হচ্ছে ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা এবং সকল নাম, রহিম, করিম, যত নাম আছে সকল নাম হচ্ছে ব্যক্তিবাচক। তারপর হচ্ছে আত্মবাচক, স্বয়ং, খোদ, নিজে, এগুলাকে বলা হয় আত্মবাচক। তারপর হচ্ছে সামীপ্যবাচক, এই, এরা, ইনি। তারপর হচ্ছে দূরত্ববাচক, ওই সব। তারপর হচ্ছে সাকল্যবাচক, সব, সকল, সমুদয়। তারপর হচ্ছে প্রশ্নবাচক, কে, কি, কেন, কার। অনির্দিষ্টতাবাচক, কোন, কেহ, কেউ, কিছু। ব্যতিহারিক, আপনা, আপনি, নিজে। সংযোগবাচক, যে, যিনি, যারা, যাহারা। অন্যাদিবাচক, অন্য, অপর, পর। এগুলো তোমাদের বইয়েও দেয়া আছে। তোমরা এই যে 10 প্রকার সর্বনাম আছে, এই সর্বনামগুলো পড়ে নিবা। তোমাদের পরীক্ষায় থাকবে যে নিচের কোনটি আত্মবাচক সর্বনাম, নিচের কোনটি প্রশ্নবাচক সর্বনাম, নিচের কোনটি সংযোগবাচক সর্বনাম। তাহলে তোমরা বুঝতে পেরেছো সর্বনাম কাকে বলে এবং 10 প্রকার সর্বনাম। এবার আসো আমরা অব্যয় পদ নিয়ে আলোচনা করি। আসো তাহলে আমরা এবার আলোচনা করি অব্যয় পদ নিয়ে। অব্যয় পদ বলা হয় যে পদ বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে বাক্যের সৌন্দর্য সৃষ্টি করে, বাক্যের সাথে অন্য যে শব্দগুলো আছে অন্য একটা বাক্যের সম্বন্ধ স্থাপন করে, বাক্যের সংকোচন করে, বাক্যের তারপর হচ্ছে বিয়োজন করে, এগুলাকেই বলা হয় অব্যয় পদ। অব্যয় মানে হচ্ছে যেটা ব্যয় হয় না, যেটাকে কোনো প্রকারে ছোট করা যায় না, বড় করা যায় না, তাকেই বলা হয় অব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা অব্যয় শব্দ হচ্ছে 3 প্রকার। অব্যয় শব্দ হচ্ছে 3 প্রকার। অব্যয় শব্দ হচ্ছে 3 প্রকার: বাংলা অব্যয়, তৎসম অব্যয়, বিদেশি অব্যয়। যে অব্যয় পদগুলা শব্দগুলা ব্যবহৃত হয় ওগুলা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে বাংলা অব্যয়। বাংলা অব্যয় হচ্ছে 5টি। বাংলা অব্যয় হচ্ছে 5টি। ওই 5টি হচ্ছে আর, আবার, ও, হা, না। এই 5টিকে বলা হয় বাংলা অব্যয়।
তারপর হচ্ছে তৎসম অব্যয়, এবং যদি, সদা, সহসা, এই যে আরো আছে তৎসম অব্যয় অনেক আছে, এগুলাকে বলা হয় তৎসম অব্যয়। বিদেশি অব্যয়, বিদেশি অব্যয় হচ্ছে 7টি, বিদেশি অব্যয় 7টি। তাহলে বাংলা অব্যয় 5টি, আর, আবার, ও, হা, না। তৎসম অব্যয় অনেকগুলো আছে, এবং যদি, সদা, সহসা আরো অনেক আছে। বিদেশি অব্যয় 7টি, 7টি হচ্ছে আলবত, বহুত, খুব, খাসা, মাইরি, সাবাস, মারহাবা। তাহলে বিদেশি অব্যয় 7টি, আলবত, বহুত, খুব, খাসা, মাইরি, সাবাস, মারহাবা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অব্যয় শব্দ হচ্ছে 3 প্রকার: বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ এবং বিদেশি অব্যয় শব্দ। এবার আসো আমরা অব্যয় কত প্রকার সেটা জেনে নিই। অব্যয় হচ্ছে 4 প্রকার, অব্যয় হচ্ছে 4 প্রকার। এক হচ্ছে সমুচ্চয়ী অব্যয়, 2 হচ্ছে অনন্বয়ী অব্যয়, 3 হচ্ছে অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়, 4 হচ্ছে অনুকার বা ধন্যাত্মক অব্যয়। এখানে একটা তোমাদের প্যাচ লাগতে পারে যে অব্যয় কত প্রকার। যদি আসে অব্যয় কত প্রকার, তাহলে অব্যয় হচ্ছে 4 প্রকার: সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়, অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়, অনুকার বা ধন্যাত্মক অব্যয়। যদি আসে অব্যয় শব্দ কত প্রকার, তাহলে অব্যয় শব্দ হচ্ছে 3 প্রকার: এক হচ্ছে বাংলা অব্যয়, 2 হচ্ছে তৎসম অব্যয়, 3 হচ্ছে বিদেশি অব্যয়। বাংলা অব্যয় 5টি, বিদেশি অব্যয় 7টি, তৎসম অব্যয় অনেকগুলা, যেগুলা দেয়া আছে এগুলা তোমরা পড়ে নিবা বইয়ের সাথে মিলিয়ে। এখন আসো আমরা আলোচনা করব যে সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়, অনুসর্গ বা পদান্বয়ী, অনুকার বা ধন্যাত্মক, এই 4 প্রকার নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে আমরা আলোচনা করি অব্যয় পদ যে 4 প্রকার আছে, 4 প্রকারের প্রথম প্রকার নিয়ে, সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয় আবার 3 প্রকার: এক হচ্ছে সংযোজক অব্যয়, এক হচ্ছে বিয়োজক অব্যয়, আরেক হচ্ছে সংকোচক অব্যয়। সংযোজক অব্যয় যেমন আমি একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। আমি ও সে একসাথে যাব। দেখো, সংযোজক অব্যয়গুলো দিয়ে দুইটা বাক্যের মধ্যে, দুইটা শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। আমি যাব, সে যাবে, দুইটা বাক্য কিন্তু হয়ে যায়। কিন্তু এখানে দেখো, আমি ও সে একসাথে যাব, এখানে ওটা এসে আমাদের দুইজনকে একসাথে করে দিচ্ছে, সংযোগ করে দিছে। এই কারণেই বলা হয় আমি ও সে একসাথে যাব। যেমন এবং দিয়ে অনেক সংযোজক অব্যয় আছে। সে এবং তিনি সৎ, তাই তাকে সম্মান করে। এখানে তাই দিয়ে হয় তিনি সৎ, তাই তাকে সবাই সম্মান করে। প্রিয় শিক্ষার্থীরা, আসলে এবার আমরা জেনে নিই বিয়োজক অব্যয় কাকে বলে। অথবা, কিংবা, না হয় বা নয়তো, যে এগুলা ব্যবহার হয়ে যদি কোনো বাক্যের অর্থ বিয়োজন হয় তাকে বলা হয় বিয়োজক অব্যয়। যেমন তোমরা খেয়াল করো, তুমি অথবা আমি যাব, তুমি অথবা আমি যাব, দুইজনের একজন যাব, এখান থেকে বিয়োগ হয়ে গেছে, হয়তো তুমি যাবা নয়তো আমি যাব। অথবা অব্যয়টা ব্যবহার হয়ে কি হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে, হয়তো তুমি যাবা নয়তো আমি যাব। সংকোচক অব্যয় মানে ছোট করে ফেলা। যেমন দেখো, লেখছি ছেলেটা মেধাবী কিন্তু পড়ে না। ছেলেটা মেধাবী কিন্তু পড়ে না, এখানে সংকোচকের ভিতরে প্লাস মাইনাস থাকবে, একটা পজিটিভ হবে আর একটা নেগেটিভ হবে। ছেলেটি মেধাবী, এটা হচ্ছে পজিটিভ, কিন্তু পড়ে না, এটা হচ্ছে নেগেটিভ। এই কিন্তুটা হচ্ছে সংকোচক অব্যয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয় এবং সংকোচক অব্যয় কাকে বলে। আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, একটি করে উদাহরণ দিয়ে, তোমাদের বইতে আরো দেয়া আছে, তোমরা এগুলা পড়ে নিবে। এবার আসো আমরা আলোচনা করব অনন্বয়ী অব্যয় কাকে বলে। অনন্বয়ী অব্যয় যদি আমরা জানতে হয়, তাহলে বইয়ের যে উদাহরণগুলো দেয়া আছে, উদাহরণগুলো ঠিকঠাক ভাবে যদি পড়তে পারো, তাহলে তোমাদের যে অনন্বয়ী অব্যয় আছে এগুলা শিখে নিতে পারবে।
আর অনন্য অব্যয় থেকেই তোমাদের পরীক্ষায় বেশি আসে। অন অন্যই, তোমরা একটু খেয়াল করো, অন অন্যই, অন মানে হচ্ছে না, অন্যয় মানে হচ্ছে সম্পর্ক, অন মানে হচ্ছে না, অন্যয় মানে হচ্ছে সম্পর্ক। বাক্যের মধ্যে যে অব্যয়গুলার কোনো সম্পর্ক থাকে না তাকে বলা হয় অনন্যই অব্যয়। যেমন দেখো, মরি মরি, কি সুন্দর প্রভাতের রূপ। দেখো আমি লিখছি মরি মরি, কি সুন্দর প্রভাতের রূপ। বাক্যটা কিন্তু এখান থেকে হয়ে যায় যে কি সুন্দর প্রভাতের রূপ, এটাও হয়ে যায়, কিন্তু এখানে দুইটা অপযুক্ত হয়েছে, কি মরি মরি, মরি মরি এগুলা বাক্য থেকে আলাদা, এই কারণে এগুলাকে বলা হয় অনন্যই অব্যয়, মানে বাক্যের সাথে কোনো সম্পর্ক নাই। যেমন দেখো, কি বিপদ, লোকটি পিছু ছাড়ছে না। দেখো, লোকটি পিছু ছাড়ছে না, যদি এই বাক্যটাও বলা হয় তাহলে মনের আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায়, কিন্তু প্রথমে কি বলতেছে, কি বিপদ, লোকটি পিছুই যাচ্ছে না, এই যে প্রথমের যে অব্যয়টা ব্যবহৃত হয়েছে এটাকেই বলা হয় অনন্যই অব্যয়। এবার আসো আমরা আলোচনা করব পদান্বয়ী অব্যয় নিয়ে। এবার আসো আমরা আলোচনা করব পদান্বয়ী অব্যয় নিয়ে। পদান্বয়ী বা অনুসর্গ অব্যয়। অনুসর্গ অব্যয় অনুসর্গ অব্যয় হচ্ছে, আমরা কতগুলা বিভক্তি পড়েছিলাম, বিভক্তি 7 প্রকার। এর মধ্যে প্রথমা শূন্যা, দ্বিতীয়া কেরে, তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী রয়ের, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী আবার রয়ের, সপ্তমী এ হতে। এই যে হতে থেকেছে, এই যে অনুসর্গগুলো আছে, অনুসর্গগুলা দিয়ে, অনুসর্গগুলা ব্যবহারের মাধ্যমে যেই বাক্যগুলা ব্যবহৃত হয়, এগুলা যদি কোনো বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তখন তাকেই বলা হয় অনুসর্গ অব্যয়। যেমন তার দ্বারা এই কাজ হবে না, তোমাদের পরীক্ষা আসতে পারে তার দ্বারা এই কাজ হবে না, এখানে দ্বারা, দ্বারাটা কোন ধরনের অব্যয়, দ্বারাটা হচ্ছে অনুসর্গ অব্যয়। আমি লিখলাম তার থেকে এই কথা আশা করিনি, এই কথা আশা করিনি, তার থেকে, এখানে দেখো ব্যবহৃত হয়েছে এই যে পঞ্চমী বিভক্তি তার থেকে, এই অনুসর্গটা ব্যবহৃত হয়েছে, এই কারণে এগুলাকে বলা হয় অনুসর্গ বা অনুসর্গ অব্যয়ের অপর নাম হচ্ছে পদান্বয়ী অব্যয়। এবার আসো আমরা আলোচনা করব অনুকার অব্যয় নিয়ে। অনুকার অব্যয় নিয়ে আলোচনা করি, আসো। অনুকার অব্যয় হচ্ছে কতগুলা শব্দ আছে, যেমন বৃষ্টির শব্দ রিমঝিম, শুকনো পাতার শব্দ মর্মর, তারপর হচ্ছে এই ঘন্টার শব্দ ডং ডং, মর্মর ডং ডং,
রিমঝিম, এই যে এই শব্দগুলো আছে মর্মর, ডং ডং, রিমঝিম, এই মূলত কি শুকনো বাতাস শব্দ কি মর্মর, এটা আমরা অনুমান করে বলি যে শুকনো বাতাস শব্দটা হচ্ছে মর্মর। ঘন্টার শব্দ কেমন ডং ডং, ঘন্টা কি সবসময় ডং ডং করে? না, ডং ডং করে না, এটা আমরা অনুমান করে বলি। যেমন বৃষ্টির শব্দ রিমঝিম, বলা হয় বৃষ্টির শব্দটা হচ্ছে রিমঝিম, আসলে কি বৃষ্টি কি রিমঝিম করে? রিমঝিম করে এই আওয়াজ করে? না, বৃষ্টি রিমঝিম করে আওয়াজ করে না, আমরা একটা ধারণা থেকে বলি যে বৃষ্টির শব্দ হচ্ছে রিমঝিম। যদি কোনো বাক্যের মধ্যে এই অনুকার বা ধন্যাত্মক মানুষের অনুমান করে যে এই আওয়াজগুলো দেয় ওগুলা যদি ব্যবহৃত হয় ওটাকেই বলা হয় অনুকার অব্যয় বা ধন্যাত্মক অব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সর্বনাম এবং অব্যয়ের যে প্রকারগুলো আছে এগুলো বুঝতে পেরেছ। তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে পড়ে নিবা, তারপর হচ্ছে এমসিকিউ গুলা পড়ে নিবা। আর আমরা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ ক্রিয়াপদ নিয়ে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।